লিম্ফোমা আসলে কি? লিম্ফোমা কেন হয়? লিম্ফোমার কি কি সাইন সিম্পটমস আছে? লিম্ফোমার কিভাবে ডায়াগনোসিস করা হয়? এবং লিম্ফোমার কি কি ট্রিটমেন্ট অপশনস আছে? সেই বিষয়গুলি নিয়েই আজকের এই ব্লগে আমি কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আমি একজন হেমাটো অনকোলজিস্ট। আর আজকে কথা হবে লিম্ফোমার বিষয়ে। সো প্রথমেই দেখে নেওয়া যাক লিম্ফোমা আসলে কি। লিম্ফোমা হলো লিম্ফ নোডের একটি ক্যান্সার। যখন লিম্ফ নোডের মধ্যে যে লিম্ফ্যাটিক সেলস, যেগুলি আসলে লিম্ফোসাইটেরই বিভিন্ন স্টেজ, সেগুলি যখন কোনো কারণে খুব অ্যাবনর্মালভাবেই ডিভাইড করতে থাকে এবং তাদের সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যায়, তখন সেই লিম্ফ নোড ধীরে ধীরে বড় হতে থাকে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সো এই হলো লিম্ফোমা। তো লিম্ফোমার কি কি কারণ আছে? লিম্ফোমার সবসময় যে লিম্ফোমা হওয়ার পিছনে কোনো ডেফিনিট কজ থাকে এমন নয়, তবে কিছু কার্সিনোজেনের এক্সপোজার থেকে হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো মিউটেশন কিছু থাকতে পারে, কখনো দেখা যায় যে লিম্ফোমার পিছনে কোনো স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সো লিম্ফোমার সাইন সিমটমস কি কি হয় কমনলি? লিম্ফোমার সব থেকে কমন যে সিমটম সেটি হলো লিম্ফ নোড সোয়েলিং, অর্থাৎ কারোর ক্ষেত্রে গলায়, কারোর আন্ডার আর্মসে বা কারোর গ্রয়েনে অথবা শরীরের ভিতরে, যেমন চেস্টের মধ্যে অথবা পেটের মধ্যে লিম্ফ নোডের সোয়েলিং হতে পারে। লিম্ফ নোডের সোয়েলিং প্রথমে খুব ছোট সোয়েলিং হিসাবে শুরু হয়, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। কখনো একাধিক লিম্ফ নোডের সোয়েলিং দেখা যায়, কখনো একই সাথে শরীরের বিভিন্ন স্থানে সোয়েলিং দেখা যায়। এই সোয়েলিং হচ্ছে সব থেকে কমন সিমটম। সোয়েলিং ছাড়া অন্যান্য যে সিমটমসগুলি আছে, যেমন জ্বর আসতে থাকে। অনেক সময় দেখা যায় যে রাত্রের দিকে জ্বর আসে। কখনো কখনো রোগীর এক্সেসিভ সোয়েটিং হতে থাকে, অর্থাৎ খুব বেশি ঘাম হতে থাকে, যেমন রাত্রের দিকে অতিরিক্ত ঘাম হতে পারে। এতটা ঘাম হলো যে জামা কাপড় বা বিছানার চাদর এগুলো ভিজে যেতে পারে। রোগীর ওজন কমে আসে, খিদে কমে যায়। কারোর কারোর ক্ষেত্রে আহ, কিছু বিশেষ ধরনের লিম্ফোমা আছে, দেখা যায় যে সেই সমস্ত লিম্ফোমার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ইচিং এর মতো সিমটম, অর্থাৎ শরীরে বিভিন্ন স্থানে ইচিং হচ্ছে এবং সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, কোনো ওষুধ কাজ করছে না। এরকম বেশ কিছু সিমটমস হতে পারে। কখনো লিম্ফোমা যখন সাইজে লিম্ফ নোড অনেক বড় হয়ে যায়, তখন সেই লিম্ফ নোড আশেপাশের স্ট্রাকচারে প্রেশার দিতে পারে এবং তার জন্য কিছু সাইন সিমটমস কখনো উৎপন্ন হয়। সো কি কি টেস্ট আছে এই কন্ডিশনটি ডায়াগনোসিস করার জন্য? অনেক টেস্ট আছে, যেমন খুব প্রাইমারি একটি টেস্ট হলো আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড প্রথমের দিকে করা হয় এবং একটা ইনিশিয়াল আইডিয়া পাওয়া যায়, খুব ডেফিনিট আইডিয়া পাওয়া যায় না। পরবর্তী টেস্টটি হলো এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এই টেস্টটির মাধ্যমে বোঝা যায় যে লিম্ফ নোড যেটা ফুলে আছে তার মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু সেল আছে কিনা। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে টেস্ট সেটি হলো লিম্ফ নোড বায়োপসি। লিম্ফ নোড বায়োপসির ক্ষেত্রে কিন্তু লিম্ফ নোডের আর্কিটেকচার বোঝা যায়, কি কি সেলস আছে, কি টাইপের লিম্ফোমা সেখানে আছে এবং সেটি কতটা অ্যাগ্রেসিভ, এই বিষয়গুলি নিয়ে আইডিয়া পাওয়া যায়। এছাড়াও ওই যে লিম্ফ নোডের যে বায়োপসির যে ব্লক, তার উপরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামে একটি টেস্ট করা হয়, তার মাধ্যমে লিম্ফোমা কনফার্ম করা হয় এবং অনেক সময় কি টাইপের লিম্ফোমা সেটাও দেখা হয়। কিছু মলিকিউলার টেস্ট থাকে কিছু কিছু লিম্ফোমার ক্ষেত্রে, সেগুলি অনেক সময় ডায়াগনোসিসে বা তার ট্রিটমেন্ট ডিসাইড করতেও হেল্প করে। আরেকটি টেস্ট হলো বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বায়োপসি। লিম্ফোমা অনেক সময় বোন ম্যারো কেউ ইনভলভ করতে পারে। তো বোন ম্যারোর ইনভলভমেন্ট আছে কিনা সেটা জানার জন্য বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বায়োপসি টেস্ট করা যেতে পারে। পেট স্ক্যান খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট, ইনিশিয়াল ডায়াগনোসিসের সময় করা হয় এবং ট্রিটমেন্ট চলাকালীন পেট স্ক্যান করে দেখা হয় যে ট্রিটমেন্টে কতটা
রেসপন্স হচ্ছে। এবার একটু আলোচনা করা যাক এর ট্রিটমেন্টের বিষয়ে। হ্যাঁ, লিম্ফোমার বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে। কোন টাইপের লিম্ফোমা তার উপর ডিপেন্ড করে তার বিভিন্ন রকম ট্রিটমেন্টের অপশান আছে। যেমন হজকিন্স লিম্ফোমা বলে একটি খুব কমন টাইপের একটি লিম্ফোমা, যার ট্রিটমেন্টে কিছু কেমোথেরাপি খুব কমনলি ইউজ করা হয়। কখনো রেডিয়েশন দেওয়া যেতে পারে, কিছু ইমিউনোথেরাপি আছে সেগুলিও কাজ করে। নন হজকিন্স লিম্ফোমা আসলে একটি গ্রুপ, তার মধ্যে অনেকগুলি টাইপের লিম্ফোমা থাকে এবং বিভিন্ন টাইপের কিন্তু ম্যানেজমেন্ট বিভিন্ন রকম হয়। কমনলি এগুলি কম্বিনেশন অফ কেমোথেরাপি দিয়ে ট্রিট করা হয়, কখনো কেমো ইমিউনোথেরাপি দেওয়া হয়, অর্থাৎ কিছু কেমোথেরাপিউটিক ড্রাগ তার সাথে কিছু ইমিউনোথেরাপি দেওয়া হয়। যখন লিম্ফোমা রিল্যাপস করে, অর্থাৎ ট্রিটমেন্টের পরে কমে যায় ইনিশিয়ালি, তারপর আবার কাম ব্যাক করে, তো এরকম রিল্যাপসড কিছু লিম্ফোমার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটি ট্রিটমেন্টের অপশান হিসেবে কাজ করতে পারে। কিছু রিসেন্ট অ্যাডভান্স আছে এর ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেমন কার টি সেল থেরাপি, অর্থাৎ কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি। এটি খুব একটি অ্যাডভান্সড মডেলিটি। এখানে পেশেন্টের যে ব্লাড, সেই ব্লাড থেকে টি সেলকে সেপারেট করা হয় এবং সেই টি সেলকে মডিফাই করে পেশেন্টের শরীরে আবার ট্রান্সফিউজ করা হয়। সেই মডিফাইড টি সেল এমন কিছু রিসেপ্টর এক্সপ্রেস করে যেগুলি ক্যান্সার সেলের উপরে থাকা কিছু অ্যান্টিজেনকে টার্গেট করে এবং সেই ক্যান্সার সেলকে ডেস্ট্রয় করে। আরেকটি অ্যাডভান্সমেন্ট সেটি হলো বাইস্পেসিফিক অ্যান্টিবডি। এক্ষেত্রে এমন কিছু অ্যান্টিবডি তৈরি করা হয় যার একটি আর্ম ক্যান্সার সেলকে অ্যাটাচ করে, অপর আর্মটি টি সেলকে অ্যাটাচ করে এবং দুটি সেলকে কাছে আনে। সেই টি সেল তখন অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভেটেড টি সেল ক্যান্সার সেলকে কিল করে। সো এরকম ট্রিটমেন্টের বিভিন্ন রকম অপশানস আছে লিম্ফোমার ক্ষেত্রে। প্রথমে দেখতে হবে যে লিম্ফোমা আদৌ হয়েছে কিনা, সেকেন্ড হচ্ছে তার কি টাইপ, তার কি স্টেজিং আছে এবং সেই লিম্ফোমা কতটা অ্যাগ্রেসিভ সেগুলি অ্যাসেস করা হয় এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। লিম্ফোমা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ব্লগটি কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ব্লগটিকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য চ্যানেলটি আপনি সাবস্ক্রাইবও করতে পারেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।